তারা যদি আমাকে না রাখতে পারতো তাহলে এতিমখানায় দিয়ে দিলে আমি হয়তো মাদ্রাসায় পড়তে পারতাম না। যদি রাত্রেবেলায় ঝড় হয়েছে, বাবা ঘর থেকে বের হয়ে গেছে, কিছুক্ষণ পর মা বের হয়েছে, তারপরে সকালবেলা আসছে দাদা দাদি আইসা বললে যে তোমার বাবা মা আসবে না, আমাদের সাথে দেখা করবে, মানে আমাদের সাথে থাকবে না। আমি বেলুন বিক্রি করে পড়াশোনার খরচ চালাইতেছি। এখন আমি বর্তমানে ক্লাস 8-এ আছি। আমার বাবা মা যদি থাকতো তাহলে হয়তো আমিও ভালো চলতে পারতাম। তাছাড়া হচ্ছে যে আমি এখন যে সময়টা পার করতেছি, আমার বাবা মা যদি থাকতো তাহলে এই সময়টা আমার পার করা লাগতো না। আগে যেতে ইচ্ছা করতো যখন ছোট ছিলাম, কিন্তু এখন আর তাদের কথা মনে করলে শুধু আফসোস হয়।